আসসালামু আলাইকুম বন্ধুগণ। বাংলা জাভা টিউটোরিয়ালে 12তম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্টার বিভিন্নভাবে প্রিন্টিং করা, বিভিন্নভাবে স্টারকে প্রিন্টিং করা। যেরকম আমরা এটাকে তো আচ্ছা আমি করে দিচ্ছি। যেরকম এইভাবে একবার প্রিন্ট করব এই স্টারকে, তারপর এটাকে ঘুরে ফিরে যেভাবে প্রিন্ট করা যায় আর কি। তো আমরা এই ব্যাপারে হয়তো বা যখন আমরা পড়বো এইভাবে একবার, এইভাবে একবার, এইভাবে একবার, এই তো এভাবে আমরা এই জিনিসটিকে প্রিন্ট করব। আর যখন আমরা ক্লাস করব অথবা এখান থেকে শিখি তো বুঝতেই পারতেছি এগুলো প্রিন্ট করতে হয়, মানে এই চ্যাপ্টারটা আমাদেরকে পড়ানো হয়ে থাকে। যদিও এটা টিউটোরিয়ালে বেসিক পর্যায়ে পড়ে না, কারণ এগুলো আপনাদের এতক্ষণ যত জাভা করলেন তার উপরে বেসিস করে আপনারা এই জিনিসটা ট্রাই করবেন। তারপরেও আমি শেষ পর্যায়ে হিসেবে ফর লুপের আমি এই স্টার প্রিন্টিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে ফর লুপের একটা ফর লুপ দিয়ে এই জিনিসটা করা যায় খুব ভালোভাবে। আমরা নিচ্ছি ফর, এবার একটা ইন্টিজার নিয়ে নিব, ইন্টিজার আই। ফরের কন্ডিশনগুলো আমরা জানি, প্রথমে আই ইকুয়াল টু কত এটা নিব, তারপরে ইন্টিজারটা কতটুক যাবে, ইন্টিজারের ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু 10 নিলাম আমরা। তারপরে ইন্টিজার কতটুকু করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, ওকে এই হলো। এবার আমরা একটা প্রিন্ট আউট নিয়ে নিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ওকে চলে গেল। তো আমরা এই যে এখানে আপাতত দুইটা ইন্টিজার নিব, একটা ইন্টিজার আই আর একটা সামনে আসবে, দুইটা ইন্টিজার নিব। দুইটা ইন্টিজারের দুইটা কাজ। একটার কাজ হচ্ছে উপরের থেকে নিচে যে ধাপগুলা যাবে আমাদের, আমরা দেখি নেই এটাকে, হ্যাঁ এটা দেখেন এই জিনিসটা যে উপরের থেকে যে নিচে যে একটা ধাপ যাচ্ছে, উপরের থেকে নিচে এই ধাপগুলা যাবে, এটাকে প্রিন্ট করার জন্য আমরা আই ইন্টিজারটা নিয়েছি। এবং এই যে স্টারগুলো প্রিন্ট করবে, স্টারগুলো যে প্রিন্ট করবে এটার জন্য আমরা এন ইন্টিজার এন নামক একটা ভেরিয়েবল নিব। আপনারা যে কোনো নাম দিতে পারেন, তো আমি আপাতত এটা দিচ্ছি। যাই হোক, আমরা এটাকে নিচে নামিয়ে ফেলি। এবার এখানে আরেকটা ফর নিব, সরি এখানে ইন্টিজার n নিলাম, n ইজ ইকুয়াল টু একটা যেহেতু প্রথমে প্রিন্ট করবে n ইজ ইকুয়াল টু 1, তারপর হচ্ছে n লেস দেন অর ইকুয়াল টু i। এটা মনে রাখতে হবে যে n i এর থেকে ছোট হবে অথবা সমান সমান হতে পারে। তারপর হচ্ছে n প্লাস প্লাস। এবার এখানে একটা প্রিন্ট আউট নিয়ে নিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এখানে ln দিব না, এখানে ln দিব না, কারণ হচ্ছে যে ln দিলে আপনাদের লাইনটার নিচের লাইনে চলে, নেক্সট লাইন বোঝায়। আর ওকে বন্ধুগণ, ln দিলে নিচের লাইন বোঝায়, অর্থাৎ যেটা বোঝা হচ্ছে আমরা যদি ln দিই তাহলে প্রথমে এখানে একটা প্রিন্ট করবে, তারপরে প্রিন্টটা এইখানে করবে, নিচের লাইনে করবে। আর ln যদি না দিই তাহলে এখানে একটা প্রিন্ট করবে, তারপরে পাশাপাশি প্রিন্ট করবে। তো আশা করি আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তো যাই হোক, এখানে আমরা ln দিব না, এখানে একটা জাস্ট একটা স্টার প্রিন্ট করাবো। তো দেখা যাক এটাকে আমরা প্রিন্ট করিয়ে দেখি কি হয়। এখানে ক্লিক করলাম, প্রিন্ট হচ্ছে, এটা ওঠে না কেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কীভাবে প্রিন্ট হয়েছে। তো আমরা এই স্টারের দিকটা একটু খেয়াল রাখবো যে আমরা ln দিয়েছি শুধু, যার ধরুন জাস্ট নিচে 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 জিনিসগুলো প্রিন্ট করেছে, এবং স্টারগুলো আমরা ln দিই নাই, তো পাশাপাশি। তো n স্টারগুলা যে প্রিন্ট করেছে সে হচ্ছে n ভেরিয়েবলটা স্টারগুলো প্রিন্ট করেছে, এবং i ভেরিয়েবলটা জাস্ট ধাপগুলো নিচের দিকে নামিয়েছে। তো একটু পরিষ্কার করে বুঝে নেই প্রথমটা,
তারপর এগুলো হয়তো বা এত পরিষ্কার করে মানে এত পরিষ্কার করে বোঝানোর দরকার পড়বে না। তো যাই হোক, আমরা যে জিনিসটা এখানে করেছি সেটা একটু পরিষ্কার করে বুঝে নিই। সেটা হচ্ছে প্রথমে তো একটা ক্লাস নিয়েছি, তারপরে তো মেইন ফাংশন রয়েছে, তারপরে একটা ইন্টিজার নিয়েছি যার ধাপগুলা প্রিন্ট করবে। i = 1, i <= 10, i++। সুন্দর i মানে i প্রথমে 1 থাকবে, তারপর আস্তে আস্তে ইনক্রিমেন্ট করে বাড়বে। তারপর হচ্ছে n নামক একটা ভেরিয়েবল নিয়েছে যা স্টারকে প্রিন্ট করবে। তো জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি এই জিনিসটা আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আমি এই টিউটোরিয়ালটাকে একটু বড় করতে যাচ্ছি, কারণ হচ্ছে যে স্টারের যতগুলা প্রিন্ট আউট আছে আমরা স্বাভাবিকলি করে থাকি, সেগুলো আমরা এই প্রিন্ট আউটের মধ্যে একসাথেই করে নিব। তো যাই হোক, তো যেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা নিচের দিকে আছে, উপর থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে হতে নিচের দিকে চলে আসছে। তো আমরা দেখি উপরে বড়টা থাকবে, উপরে বড় হয়ে থাকবে, এই জিনিসটা উপরে থাকবে, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচের দিকে আসবে। এই জিনিসটা প্রিন্ট করতে পারি কিনা এই জিনিসটা আমরা দেখি। ওকে, এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে n এর মানটা বাড়িয়ে দিব, আর এখানে লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিয়ে দিব, তারপরে nটা কমবে। কেন হলো এটা আশা করি বুঝতে পারছেন, যে n স্টার প্রিন্ট করে, সুতরাং প্রথমে 10টা স্টার প্রিন্ট করবে, তারপরে একটা একটা করে কমতে 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 1 পর্যন্ত চলে আসবে। ওকে, এটাকে আমরা এবারে রান করে দেখি কি হয়। দেখতে পাচ্ছি যে প্রথমে 10টা প্রিন্ট করেছে, তারপর আস্তে আস্তে কমতে কমতে 1টা পর্যন্ত চলে আসছে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে যে এই জিনিসটা তো এই মাথা থেকে শুরু হয়েছে, তো আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। কীভাবে, আমি পেইন্টের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এবার তো আমরা প্রিন্ট করেছি এইভাবে, তো এবার আমরা প্রিন্ট করব এইভাবে আর এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এই দুইভাবে আমরা এখন প্রিন্ট করব। তো এইভাবে প্রিন্ট করার জন্য আমাদের এখানে জাস্ট নতুন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য, খালি জায়গা প্রিন্ট করার জন্য আরেকটা ভেরিয়েবল নিতে হবে। জাস্ট এতটুকুই। ওকে, আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে n = 10 তো রয়েছে, তো এটাকে আমরা স্পেস প্রিন্ট করার জন্য আমরা দিয়ে দিলাম এটাকে, যে n = 10 যেটা আছে এটা স্পেস প্রিন্ট করার জন্য দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব যে নতুন আরেকটা ফর লুপ চালাবো। সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার m = 1, m less than or equal to I, m++। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে না পারলে আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি। আমি এটা জাস্ট সেটা হচ্ছে যে m কি প্রিন্ট করবে এটা আমরা দিয়ে নিই, তারপর তাতে আপনাদের বুঝতে সহজ হবে। ডট, অবশ্যই এখানে লাইন দিব না, প্রিন্ট দিব, অনলি প্রিন্ট দিয়ে এখানে স্টার। ওকে, তো দেখেন আপনারা, এটা হচ্ছে যে প্রথমে n 10টা স্পেস প্রিন্ট করবে, তারপরে একটা স্টার প্রিন্ট করবে। তাতে আমাদের তারপরে তো i এর প্রিন্ট করার ব্যাপারটা তো আমরা জানি, যে i ধাপগুলো প্রিন্ট করে। তাতে আমাদের দেখতে কেমন আসবে সেটা হচ্ছে যে এখানে 10টা স্পেস প্রিন্ট করবে প্রথমে n, তারপরে একটা স্টার, তার মানে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর স্পেসটা আস্তে আস্তে কমতে থাকবে। তো ব্যাপারটা ত্রিভুজটা এরকম হবে। আশা করি বুঝতে পেরেছি। তো দেখি আমরা রান করে দেখি আমাদের এই জিনিসটা এরকম হয় কিনা। এই চলে আসছে, কোথায় গেল, এই তো। হ্যাঁ, আমরা হয়তো বা দেখতে পাচ্ছি যে ব্যাপারটা এরকম হয়েছে, যে এই পাশে স্পেস প্রিন্ট করার পরে একটা প্রিন্ট করেছে, তারপরে দুইটা স্পেস প্রিন্ট করার পরে তারপরে দুইটা স্টার প্রিন্ট করেছে। আস্তে আস্তে স্পেসগুলো কমে গিয়েছে এবং এদিকে যে স্টারের ক্ষেত্রটা ছিল সেটা বেড়ে গিয়েছে। তো এবারে আমরা উল্টা দিক করি, যে উপরে বেশি থাকবে নিচে কম থাকবে, এরকম একটা স্টার প্রিন্ট করি। তো এটা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে আপনারাই বলে দেন, একদম সহজ জানি। এই জায়গায় 1 দেয়া দিব, আর এই জায়গায় লেস দেন দেয়া দিব, আর এটাকে প্লাস করে দিব। তাতে কি হবে, তাতে স্পেসগুলা প্রথমে একটা স্পেস দিবে এবং এটাকে 10 করে দিব, এটাকে গ্রেটার দেন করে দিব
আর এটাকে মাইনাস মাইনাস করে দেব। এতেই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এবারের প্রোগ্রামটি। তো এই জিনিসটা কি হলো, আই তো ধাপ একই জিনিস, ধাপ সে প্রিন্ট করবে, তারপরে এনটা হচ্ছে স্পেস প্রিন্ট করবে, প্রথমে একটা স্পেস দিবে, তারপরে 10টা স্টার, তারপরে 2টা দিবে, স্টার কমে যাবে, এমনি আস্তে আস্তে নিচের দিক চলে আসবে। এবার এটা রান করে দেখি যে এটা কীরকম রান হয়। রান বাটন ক্লিক করলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে চাহিদা মোতাবেক আমরা জিনিসটা করতে চেয়েছিলাম ঠিক সেই চাহিদা মোতাবেক এই জিনিসটা হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা জিনিসটা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। এবারের মতন প্রিন্ট স্টার টিউটোরিয়ালটি শেষ করলাম। তারপরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে অথবা আরও কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন। আমাকে নক করতে পারেন হচ্ছে আমার মেইল আইডিতে আপনারা মেইল করতে পারেন gmail.com, অথবা আমার এফবিতে আপনারা করতে পারেন fb.com/mbstalukdar.swi